আবু হানিফকে পিটানো হয়েছে, উপর জুপুরি কোপানো হয়েছে। এরপরে আবু হানিফ যখন রক্তাক্ত, রক্ত ঝরে অনেক সময় হয়েছে, তখন তো তাকে চিকিৎসা করার সুযোগ ছিল, কই তারা তো কেউ সেই সুযোগ নেয় নাই। বরং রক্ত যেখানে ঝরেছে সেই রক্ত কিভাবে ধুইয়া পরিষ্কার করা যায় সে ব্যবস্থা করেছি। ঠিক না বলেন? বাস্তব বাস্তব চিত্র। আমি অনুরোধ করবো, ইতিমধ্যে কিন্তু তদবির শুরু হয়েছে, ইতিমধ্যে তদবির শুরু হয়েছে। ছেলে আমি বলি কেন, পরে আবার আমাদের ঘরে দোষটা আসবে, আমার ঘরে আসবে, মাওলানা কবির সাহেবের ঘরেও আসবে। আমরা এখন রাজনীতি করি, ধরে নেবে যে এরা মনে হয় অমুক সমুক করছে, সেইটা হইতে পারে। আমি অনুরোধ করি আপনাদের কাছে যে এর বিচার আপনারা চাইছেন, ইতিমধ্যে আবার তদবির করতেছেন। এইবারে টাকাওয়ালা লোকরা যে টাকায় কোনো কাজ হয় না, এইটা এবার প্রমাণ করবেন। দেখি আমাদের নেতারা কি করে। ভর্তি করতেও বলতে হয় না হাসপাতালে, ভর্তি করা লাগবে না। ঠিক আছে কিনা বলেন? আমি কি খারাপ বলছি নাকি? না না, এখানে 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 স্পষ্ট যে আবু হানিফদের সাথে, আবু হানিফদের আব্বার সাথে দুইটা গ্রুপের জমি নিয়ে ঝামেলা ছিল, এটা স্পষ্ট না? ইচ্ছা করলে তারা অনেক আগে ফয়সালা করতে পারতো। ছোট্ট বিষয়, সেই বিষয় নিয়ে আজকের মার্ডার হয়েছে। এখন আবার দূরে বসে তদবির শুরু করেছে, জায়গা দিব, টাকা দিব, ছেলের সাথেও ফোন করে জায়গা দিয়ে দিব। ঠিক আছে কিনা বলেন? আমি একটু বলার জন্য কিন্তু জরুরি আমি আপনাদের স্পষ্ট করলাম, সকলে যেন মিলে বিচার হোক, তারপরে বিচার হইলেই সবকিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। যথাযথ ইনভেস্টিগেশন করে প্রকৃত দোষী যারা, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে বিচার করতে হবে। কিন্তু নিরপরাধ নিরহ কোনো মানুষ যেন কোনোভাবে সংঘাতে জড়িত না হয়, এ ব্যাপারেও আমরা কর্তৃপক্ষের কাছে আর্নেস্টলি রিকোয়েস্ট করছি। পরিশেষে আবু হানিফ ভাই রুহের মাগফিরাত কামনা করছি। আমি তো আশা করি জীবদ্দশায় মানুষের ভুলভ্রান্তি থাকে না, আবু হানিফেরও ছিল, আমারও আছে, আপনারও আছে। তাকে যে অন্যায়ভাবে হত্যা করা হইল, এই জন্য আল্লাহ তাকে মাফ করে দিক এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করবে, আমিন। কোপাইয়া হত্যা করা হইল, এর দৃষ্টান্তমূলক বিচারের দরকার আছে না নাই? আমরা দল বুঝি না, মত বুঝি না, কিচ্ছু বুঝি না। আমরা বুঝি আবু হানিফকে ঠান্ডা মাথায় দিনে দুপুরে হত্যা করা হয়েছে, সকালবেলা, রাত্রেও না, তো হত্যা করা হয়েছে। এর দৃষ্টান্তমূলক বিচার আমরা। আমার আব্বা যেহেতু দীর্ঘদিন এখানে বসবাস করছে, এলাকার স্থায়ী বাসিন্দা ছিল, চলাফেরার ক্ষেত্রে কোনো যদি দুর্ব্যবহার করে থাকে, আল্লাহর রাস্তায় তারে ক্ষমা করে দিবেন। আর যদি কোনো প্রকার লেনদেন থাকে,